বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বৈঠকের আগে ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে, জেলেনস্কি। ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার। ইরানে হামলার সংখ্যা, গোপনে ইসরায়েলে উড়ে গেল মার্কিন যুদ্ধবিমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৈঠকের আগে ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। পারমাণবিক চুক্তি নিয়ে তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এ আলোচনার আগেই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জেনেভায় নির্ধারিত পারমাণবিক আলোচনার আগে ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে যা শীঘ্রই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। এছাড়া তিনি ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য দায়ী করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো সমঝোতা না হলে ইরানের জন্য তা খুব খারাপ দিন বয়ে আনবে। পাল্টা হিসেবে তেহরান জানিয়েছে, হামলা হলে তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেন্ট কিটস অ্যান্ড নেভিস সফরে সাংবাদিকদের বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে। তারা এখন সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে না, কিন্তু সেই পর্যায়ে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, ইরানের হাতে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপের অনেক অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। রুবিও বলেন, জেনেভা আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনা না করার বিষয়ে তেহরানের অবস্থান বড় সমস্যা। তবে তিনি এটিকে কেবল আরও একটি আলোচনার সুযোগ উল্লেখ করে অগ্রগতির আশা প্রকাশ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার জেনেভায় ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। ভ্যান্স বলেন, মূল নীতি খুবই সহজ, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভায় পৌঁছে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আলোচনায় পারমাণবিক ইস্যু ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে। ইরান পূর্বে জানিয়েছিল, তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২,০০০ কিলোমিটার, যা তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে, জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। তাকে থামাতে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ ছাড়া বিকল্প নেই। সোমবার ২৩ ফেব্রুয়ারি কিয়েভে সরকারি দপ্তরে বিবিসিকে পাওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের বিজয়ের মাধ্যমে। রাশিয়ার দাবি অনুযায়ী কৌশলগত অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধবিরতি করার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি পুতিন ইতোমধ্যেই এটি শুরু করেছেন। প্রশ্ন হল, তিনি কতটা ভূখণ্ড দখল করতে পারবেন এবং তাকে কিভাবে থামানো যাবে। রাশিয়া বিশ্বে ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায়। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের প্রায় ২০% এলাকা এবং দক্ষিণের খেরসন ও জাপোরিজিহা অঞ্চলের আরও কিছু অংশ দাবি করছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, এটি শুধু জমি নয়, বরং লাখো মানুষের ভবিষ্যৎ ত্যাগ করার শামিল। আমি এটাকে শুধু জমি হিসাবে দেখি না, এটি আমাদের অবস্থান দুর্বল করা, সেখানে বসবাসরত শত সহস্র মানুষকে পরিত্যাগ করা। এই পিছু হটা আমাদের সমাজকে বিভক্ত করবে। তিনি বলেন, পুতিন সাময়িকভাবে যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন, কিন্তু কয়েক বছরের মধ্যে আবারও হামলা চালাতে পারেন। তিনি এখন বিরতি চান, কিন্তু পুনরায় শক্তি সঞ্চয় করে আবার শুরু করতে পারেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে আসতে হবে। পশ্চিমা কূটনীতিকদের মতে ট্রাম্প মনে করেন, ভূখণ্ডগত ছাড়ই যুদ্ধবিরতির চাবিকাঠি। জেলেনস্কি এ প্রসঙ্গে বলেন, আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়ছি, আমরা হারব না।
তিনি বলেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি পেতে হলে তা কংগ্রেসের অনুমোদন সহ প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করতে হবে, কেননা প্রেসিডেন্ট বদলায় কিন্তু প্রতিষ্ঠান থাকে। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর জারি হওয়া সামরিক আইনের কারণে 2024 সালের নির্বাচন স্থগিত হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে। জেলেন্সকি বলেন, যুদ্ধ শেষের শর্ত হিসাবে নির্বাচন হলে তিনি তাতে রাজি, তবে তা হতে হবে নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায়। তিনি নিজে আবার প্রার্থী হবেন কিনা সে বিষয়ে বলেন, আমি লড়তেও পারি নাও পারি। জেলেন্সকি জানান, আজ সবচেয়ে বড় সমস্যা আকাশ প্রতিরক্ষা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের অংশীদারেরা এখনও আমাদের নিজস্বভাবে প্যাট্রিয়ট সিস্টেম বা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিচ্ছে না। ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মস্কো। এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। খবর তুর্কি টুডের। তিনি বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইউক্রেনকে পারমাণবিক ওয়ারহেড দেয় তাহলে তা সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়া শামিল হবে। এমন পরিস্থিতিতে রাশিয়া নন স্ট্র্যাটেজিক বা কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে মেদভেদেভ দাবি করেন, ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আলাদা এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক বিস্তার রোধ ব্যবস্থার জন্য বড় হুমকি হবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।